যত ধরনের স্যান্ডউইচ আমি বানাই না কেন বাট সবগুলো থেকে আমার কাছে বরাবরের মতোই আমার কাছে এই স্যান্ডউইচের রেসিপিটা একদম পারফেক্ট লাগে। আর এটা খেতেও খুবই মজার হয়ে থাকে, প্লাস এটা বানানো কিন্তু অনেক বেশি ইজি। তো চলেন আজকে আপনাদের সাথে এই স্যান্ডউইচের রেসিপিটাও শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চিকেনের 2টা ব্রেস্ট পিসকে সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে। ওইটার মধ্যে আমি এক্সট্রা করে লবণ, এছাড়া ব্ল্যাক পেপার, আদা রসুনের পেস্ট এই সব কিছু দিয়ে বয়েল করে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে এভাবে সুন্দর করে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছিলাম। তার উপরে আবার হালকা একটু ভেজেও নিয়েছি। আর এরপর হচ্ছে আমার বাসায় বানানো হোমমেড মায়োনিজটা দিয়ে দিয়েছি। আর এই মায়োনিজটাও খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। শুধুমাত্র এই চিকেনের সাথে মায়োনিজটা অ্যাড করে দিলে কিন্তু আমাদের স্যান্ডউইচের পুরটা একদম রেডি হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না। আপনারা যদি এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা গাজর কুচি অ্যাড করতে পারেন বা সাথে একটু টমেটো সসও দিতে পারেন। বাট শুধু এইভাবে খেতে এটা যে কি ভালো লাগে আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝবেনই না। আর এই জিনিসটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই তৈরি করতে পারবেন, যেমন চিকেন ব্রেড বলও কিন্তু তৈরি করতে পারবেন, সেটাও খেতে খুবই ভালো হয়। যাই হোক, এখন এটাকে আমি একপাশে সাইড করে রেখে দিলাম। আর ব্রেডের 2টা পিস নিয়ে নিলাম। ব্রেডের সাইডে যে ব্রাউন অংশটুকু থাকে সেটাকে আমি সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর ব্রেডের মাঝখানে এরকম চিকেনগুলোকে দিয়ে দিব। আর এটা একটু বেশি করেই দিবেন, তাহলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন স্যান্ডউইচের আলাদা যে ব্রেডগুলো পাওয়া যায় বেকারির মধ্যে সেগুলো ইউজ করতে, কারণ ওই ব্রেডগুলো একটু বেশি সফট থাকে। নর্মাল যেই সুপার শপগুলোর মধ্যে থাকে ওগুলো কিন্তু এত বেশি সফট থাকে না। তো স্যান্ডউইচের জন্য আমরা যেটা খুঁজি একদম সফট একটা ব্রেড, আর এগুলো কিন্তু আপনারা যে কোনো বেকারির মধ্যে খুব ইজিলি পেয়ে যাবেন। যাই হোক, এরপর আমি অন্য আরেকটা ব্রেড নিটার উপরে দিয়ে দিলাম। আর এটাকে এখন মাঝখান থেকে কেটে নিব, তাহলে কিন্তু আমাদের স্যান্ডউইচটা একদমই রেডি হয়ে যাবে। আর আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা 4টা লেয়ারিংও করতে পারেন, ওইটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই তো দেখেন আমাদের স্যান্ডউইচটা কিন্তু একেবারে রেডি। আর এটা আপনারা মাস্ট বাসায় ট্রাই করবেন। আর যারা আমার এই রেসিপি ফলো করে বাসায় স্যান্ডউইচটা বানাবেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই স্যান্ডউইচের রেসিপিটা কেমন লেগেছে। আশা করি আপনাদের সবার অনেক অনেক বেশি পছন্দ হবে। এক এক করে আমি প্রত্যেকটা স্যান্ডউইচই কিন্তু এইভাবে রেডি করে নিয়েছিলাম। আর সবগুলো স্যান্ডউইচ বানানোর পর এটা একসাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আপনারা কিন্তু চাইলে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে সেলও করতে পারবেন। আমার বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে, এছাড়া ঈদে আমি চেষ্টা করি সবসময় এই স্যান্ডউইচটা রাখতে, কারণ এই স্যান্ডউইচটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর এটা খাওয়ার পর সবাই অনেক বেশি প্রশংসা করে, আর সবাই আমার কাছ থেকে এটা রেসিপিটাও নিয়ে যায় বরাবরের মতোই। যাই হোক, আমার সবগুলো স্যান্ডউইচই কিন্তু রেডি করা শেষ। এরপর আমি এটাকে খুব সুন্দর করে সার্ভ করে দিব। আর সার্ভটা একটু সুন্দর করে করলে আমার কাছে মনে হয় এটা দেখতেও অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে 2টা আলাদা ট্রের মধ্যে এটা সার্ভ করে দিয়েছিলাম। আর এটাকে কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন নর্মাল ফ্রিজের মধ্যে। জাস্ট যখন খাবেন একটু বের করে গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর পরবর্তীতে আপনারা আমার কাছে কোন ধরনের রেসিপিগুলো দেখতে চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও দেখতে হলে কিন্তু পেজের মধ্যে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।